স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে। তো আমাদের লাস্ট ক্লাস গতকাল হয়েছিল। তো গতকালকে আমরা হচ্ছে যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের থিম বিল্ডার প্রজেক্টের যে বাকি অংশটুকু ছিল সে অংশটুকু করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা নতুন প্রজেক্ট শুরু করব, ই কমার্স ওয়েবসাইট। বাট এই প্রজেক্টটা জাস্ট আমি আজকে একটু ডিসকাশন করব আর একটু টুকটাক আলোচনা করব। এখন আমি কেন আপনাদের এই কাজটা করাবো না, মানে পুরো প্রজেক্টে পুরোপুরি ঢুকবো না, বিকজ অফ আপনি অলরেডি একটা প্রজেক্টে আছেন, থিম ডেভেলপমেন্টের প্রজেক্টটা কমপ্লিট করেন নাই। ওকে। তো আজকের জন্য ক্লাসটা আমরা হচ্ছে অল্প একটু করব, আধা ঘন্টার মতো ক্লাসটা করব। আমরা জাস্ট জানবো ই কমার্স ফাংশনালিটি কিভাবে, মানে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, তো চলেন শুরু করি। তো আজকে আমরা হচ্ছে, আচ্ছা, আর এই প্রজেক্টটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস এর লাস্ট প্রজেক্ট। এরপর আর কোনো প্রজেক্ট হবে না, এরপর আমরা ফ্রিল্যান্সিং এ জাম্প করব। তারপর হচ্ছে আমরা কোডিং এ শিফট করব। ওকে। তো এই ই কমার্স প্রজেক্ট কিংবা ই কমার্স ফাংশনালিটি জিনিসটা কি? ই কমার্স, কমার্স মানে আমরা সবাই জানি কমার্স মানে হচ্ছে ব্যবসা, তাই না? কমার্স অর্থ হচ্ছে বিজনেস, মানে ব্যবসা। তাহলে ই কমার্স, ইলেকট্রনিক কমার্স জিনিসটা কি? ওকে। তো নর্মালি যদি আমরা একটা ই কমার্স চিন্তা করি, তাহলে কি হয়, ধরেন কোন একটা দোকানে গেছি, দোকানে যাওয়ার পরে আমরা সেখানে যাই, সেখান থেকে আমরা কি করি, প্রোডাক্ট পছন্দ করি, প্রোডাক্ট পছন্দ করে সেটাকে আলাদা করি, যে এই প্রোডাক্টটা আমি নিব, এই প্রোডাক্টটা নিব, সেটাকে আলাদা করি, তাই না? তারপর আমরা কি কাজ করি, তারপরে হচ্ছে দোকানদারকে বলি যে এই প্রোডাক্টগুলো প্যাকেট করে দেন, সে আমাকে প্যাকেট করে দেয়, আমি তাকে টাকা পে করে প্রোডাক্টগুলো নিয়ে আসি। নর্মালি তো আমরা এভাবেই কাজগুলো করি, তাই না? তো এই যে আমি দোকানে যাচ্ছি, সব দোকানে যাচ্ছি, প্রোডাক্ট পছন্দ করে বাছাই করতেছি, বাছাই করে আলাদা করতেছি, কার্টে অ্যাড করতেছি, মানে হচ্ছে আলাদা করতেছি, বাস্কেটে অ্যাড করতেছি। তারপরে সর্বশেষ আমরা কি করতেছি, চেক আউট। সর্বশেষ প্রোডাক্ট আমি মানে বুঝে নিয়ে তাকে পেমেন্ট দিয়ে আমি আমার প্রোডাক্টটা নিয়ে আসতেছি, তাই না? সব থেকে আমরা যাই, প্রোডাক্ট পছন্দ করে আলাদা করি, আলাদা করার পরে তারপরে সেটা আমরা কিনে নেই। এরকমটাই হচ্ছে নর্মাল প্রসেস, রাইট? সাধারণত এই প্রসেসে আমরা কেনাকাটা করি। সেম জিনিসটাই হচ্ছে ইলেকট্রনিক ভাবে কিংবা হচ্ছে এটা আমরা কোনো ডিজিটাল ওয়েতে করলে সেটাকে বলা হয় হচ্ছে ই কমার্স। ওকে, সেটা আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করি, ওয়েবসাইটের থ্রুতে করি, যেটাই করি না কেন সেটাকে বলা হয় ই কমার্স ফাংশনালিটি। এখন এই ই কমার্স ফাংশনালিটি যদি আমরা আমাদের ওয়েবসাইটে ইনাবেল করতে চাই, ওকে, তো তাহলে কিভাবে কি করতে হবে? তো ই কমার্স প্ল্যাটফর্মের জন্য অনেক অনেক প্ল্যাটফর্ম আছে। তো ওয়ার্ডপ্রেসে সবচেয়ে বেস্ট যে প্লাগইনটা ই কমার্স ফাংশনালিটির জন্য, সে তার নাম হচ্ছে উকমার্স। ওকে। এই উকমার্স প্লাগইন দিয়ে আপনি হচ্ছে বুকিং সিস্টেম ওয়েবসাইট তৈরি করতে পারবেন, তারপর হচ্ছে ডিজিটাল যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ভ্যারিয়েশন প্রোডাক্টের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে না, যে ধরেন হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন টেসক্রিপশন এখানে থাকবে, এখান থেকে ক্লিক করলে আপনাকে হচ্ছে অ্যামাজনে নিয়ে যাবে। ওকে, সেখান থেকে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন। ওকে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট বিভিন্ন ওয়েতে, মানে একটা ই কমার্স প্লাগইনের মাধ্যমে অনেক এলিমেন্টের, যেমন একটা প্লাগইন যেখানে ডিজাইনের জন্য অনেক ফাংশনালিটি দেওয়া আছে, তো ঠিক এরকম উকমার্স উকমার্স প্লাগইনটা তো অনেক অনেক ফিচার ফাংশনালিটি আছে। খুব ইজি একটা জিনিস, বাট এটার পরিপূর্ণ ব্যবহার আপনারা আস্তে আস্তে কাজ করতে করতে বুঝবেন। ওকে। তো চলেন আমরা হচ্ছে এখন শিফট করি, জাম্প করব হচ্ছে আমাদের ওয়েবসাইটে। তো আমাদের ওয়েবসাইট ছিল হচ্ছে DIT495, এই ছিল আমাদের ওয়েবসাইট। তো আমাদের এই ওয়েবসাইটটাকে কি করবো, আজকে আমরা হচ্ছে রিসেট করে ফেলবো। তো রিসেট কিভাবে করতে হয় সেটা অলরেডি আপনারা জানেন। তো আমি আমার ওয়েবসাইটে যাই। আচ্ছা, তো ওয়েবসাইটে আসলাম। এখন এখান থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করব, যে প্লাগইনের নাম হচ্ছে ডাব্লিউপি রিসেট। ডাব্লিউপি রিসেট। আচ্ছা, এই প্লাগইনটি ইনস্টল করব। আর আমাদের মোবাইল যেভাবে আমরা একটা ফ্যাক্টরি ডাটা রিসেট করতে পারি, তো ঠিক ওই একই ভাবে হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকেও রিসেট করতে পারি। আচ্ছা, তো এবার আমরা যে কাজটা করব, কিন্তু রিসেট করলে এখানে জাস্ট হচ্ছে প্লাগইন গুলো ডিএক্টিভেট অবস্থায় থেকে যাবে। তো এটা ওই টুলসটা হচ্ছে আমরা রিসেটে গিয়ে টুলসে গেলে পাবো। ওকে, রিসেট, রিসেট সাইট। ও, বানান ভুল হয়েছে।
ছোট হাতে লিখতে হবে রিসেট। ওকে, আমাদের সাইটটা রিসেট হয়ে গেল। এখন যদি আমার সাইটটাকে দেখি, একদম ফ্রেশ, ওয়ার্ডপ্রেস যেরকম ছিল সেরকম। ওকে, তারই সাথে সাথে আজকে আমরা ই কমার্স ফাংশনালিটি নিয়ে যদি কাজ করার সময় আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কিভাবে প্রিমেড টেমপ্লেট নিয়ে কাজ করা যায়। ওকে, তো অলরেডি হচ্ছে আমরা ওশান ডাব্লিউপি থিম নিয়ে কাজ করছি, হ্যালো এলিমেন্টর থিম নিয়ে কাজ করছি। আজকে আমরা আরেকটা ফেমাস থিম নিয়ে কাজ করব, সেটা হচ্ছে অ্যাস্ট্রা। ওকে, তো এই থিমটাকে আমরা ইনস্টল করব, এবং এই থিমটার একটা বেনিফিট আছে। বেনিফিটটা হচ্ছে যে তার ভিতরে আগে মানে প্রিমেড টেমপ্লেট আছে। তো আমরা অ্যাস্ট্রার ওয়েবসাইটে যদি যাই, অ্যাস্ট্রার যদি লিখে ক্লিক করি, যে অ্যাস্ট্রার অফিসিয়াল ওয়েবসাইট আছে wpastra.com, এখানে গেলে হচ্ছে যে ওদের সম্পর্কে জানতে পারবো, দ্য মোস্ট প্ল্যাটফর্ম থিমস অফ অল অল টাইম। ঠিক আছে, ঠিক আছে, ফার্স্ট দেখেন এখানে জানতে পারবেন। কিন্তু এখানে একটা মজাদার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওদের স্টার্টার টেমপ্লেটস নামে একটা একটা অপশন আছে। স্টার্টার টেমপ্লেট জিনিসটা কি? তো এটা হচ্ছে একটা ওদের ফিচার। তো ওই ফিচারে মাধ্যমে, কিংবা হচ্ছে এটা হচ্ছে ওদের একটা এডিশনাল ফিচার, কিংবা হচ্ছে একটা মূল ফিচার বলতে পারেন। এখানে হচ্ছে আগে থেকে অনেকগুলো টেমপ্লেট তৈরি করা আছে, সেগুলো আপনারা কি করতে পারবেন, ইম্পোর্ট করে হচ্ছে কাজ করতে পারবেন, নিজের মতো করে তৈরি করতে পারবেন। তো টেমপ্লেট জিনিসটা কি সেটা অলরেডি আমরা আপনাদের বলেছি, তারপর আবারও বলতেছি। টেমপ্লেট হচ্ছে আগে থেকে তৈরি করা কোনো জিনিস, যেটাকে আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। টেমপ্লেট হচ্ছে সেই সমস্ত জিনিস। তো তারা কি করছে, এই যে এই সমস্ত ওয়েবসাইট গুলো আগে থেকে তৈরি করে ওই প্লাগইনের ভিতরে রেখে দিয়েছে। আপনি জাস্ট এটাকে ওগুলোকে কি করবেন, ইম্পোর্ট করে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন। তো আজকে আমরা কি করবো, এখন ই কমার্স ফাংশনালিটি অ্যাড করার জন্য আমার তো একটা ওয়েবসাইট দরকার, তাই না? কিংবা হচ্ছে আমার হচ্ছে সেই প্লাগইনটাকে কাস্টমাইজ করতে হবে, রাইট? সরি, হ্যাঁ, এই জিনিসটাকে দেওয়ার জন্য আমার তো কিছু না কিছু তো কন্টেন্ট দরকার। তো দ্যাটস ওয়াই আমরা কি করবো, অ্যাস্ট্রা প্লাগইন থিমটাকে ইউজ করব। আচ্ছা, তো এখান থেকে আমরা যে হ্যালো এলিমেন্টের থিম আছে থাকুক, অ্যাস্ট্রা থিমটা আমরা উপরে পাবো, এই যে 3 নম্বরে পেয়ে গেছি। ইনস্টলিং, অ্যাক্টিভেট। ওকে, তো এই যে দেখেন ও ইনস্টল করার সাথে সাথেই বলতেছে কি, যে আপনার মানে স্টার্টার টেমপ্লেটটা ইনস্টল করেন। এটা একটা আলাদা একটা এডিশনাল প্লাগইন, এটা আপনার প্লাগইন ডিরেক্টরিতে গেলেও পাবেন, স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট লিখলো আপনার হচ্ছে এই প্লাগইনটা পাবেন। ওকে, এই যে প্লাগইনটা, তো এই প্লাগইনটাকে আমরা হচ্ছে ইনস্টল করি। এখান থেকে ইনস্টল করতে পারি, আবার এখান থেকে দেখেন এখানে চাপ দিছে, এটা কিন্তু অটোমেটিকলি ইনস্টলিং হচ্ছে। ওকে, তো তারপর হচ্ছে অ্যাক্টিভেটিং। ওকে, তো আমাদের যে আগের এইগুলো থেকে গেছিল, তো আমরা এখান থেকে জাস্ট কি করব, ক্লাসিক এডিটর, এলিমেন্টর প্রো, এই তিনটাকে রেখে বাদ বাকিগুলোকে আমরা ডিলিট করে দিব। বাদ বাকিগুলোকে আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। এলিমেন্টর পেজ বিল্ডারটাকে অ্যাক্টিভেট করে নিলাম, কারণ হচ্ছে এটা কি আমরা আবার ইউজ করব কিভাবে। এই যে দেখেন আমাদের হচ্ছে কি হইলো, অ্যাস্ট্রা থিমটা আমরা ইনস্টল করলাম। আচ্ছা, থিমটা ইনস্টল করার পরে এই যে লুকসটা কিন্তু এখন এরকম হয়ে গেছে, এটা অ্যাস্ট্রা থিমের লেআউটে চলে আসছে। আচ্ছা, তো এইবার আমরা যদি হচ্ছে এই যে দেখেন এই স্টার্টার টেমপ্লেটস অপশন পাবেন আপনার অ্যাপিয়ারেন্স থেকে। তো এখানে আমরা চলে গেলে এখানে দেখবেন সেই জিনিসগুলো। আচ্ছা, প্রথমে বলতেছে আপনাকে পেজ বিল্ডার সিলেক্ট করার জন্য, কোন পেজ বিল্ডারে আপনি কি করতে চাচ্ছেন, ইম্পোর্ট করতে চাচ্ছেন। তো আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করব। তো এখন এখান থেকে যে ই কমার্স ফাংশন মানে যেগুলো ফ্রি, মানে প্রিমিয়াম লেখাটুকু নাই, সেগুলো আপনার ফ্রিতে ইউজ করতে পারবেন, ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। বাট অন্যগুলো এই যে যেগুলো প্রিমিয়াম লেখা আছে সেগুলো ইম্পোর্ট হবে না। তো এখান থেকে আমরা কোনো ই কমার্স স্টোর ইম্পোর্ট করতেছেন, আমরা জাস্ট নর্মাল একটা ওয়েবসাইট, এটাকে আপনার চাইলে আবার হচ্ছে এখান থেকে হচ্ছে প্রিভিউ করতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, আবার এখান থেকে আমরা যে দেখে নিয়েন আপনারা ওয়েবসাইটটা দেখতে কি এরকম, ওয়েবসাইটটা দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে, ওয়েবসাইটটা দেখতে এরকম। তো আমি কি করি, এই ওয়েবসাইটটাকে যে ইম্পোর্ট করব। তো এখন আমাদের যদি কোনো লোগো থাকে, লোগো আপলোড করতে পারি। তারপর হচ্ছে
আমরা জাস্ট স্কিপ এন্ড কন্টিনিউ, কালার স্কিম অ্যাড করতে পারি যে আমরা কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। ধরেন আমরা হচ্ছে এই সবুজের ভিতরে রাখলাম অথবা নীলের ভিতরে রাখলাম, ধরেন সবুজের ভিতরে রাখলাম। ঠিক আছে, তারপরে ফন্ট সিলেক্ট করে তারপরে এখান থেকে আপনার ইনফরমেশন দিতে হবে। ধরেন আমি হাবিজাবি কিছু একটা ইনফরমেশন দিয়ে দিলাম। এই ইনফরমেশন অত বেশি ম্যান্ডেটরি না। ঠিক আছে, আই এম বেয়ার। আচ্ছা, এটা ক্লিক করা দরকার নাই। সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট ইম্পোর্ট হচ্ছে। হয়তোবা মানে যার যার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে যে এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট হবে। একটু ওয়েট করি। ওকে, অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। ওকে, গ্রেট। হয়ে গেছে আমাদের ওয়েবসাইটটা, কিন্তু আগে এরকম ছিল, এখন যদি রিফ্রেশ করি দেখবো আমাদের এই যে এই জায়গায় যে ওয়েবসাইটটা ছিল এই সম্পূর্ণ ওয়েবসাইট হচ্ছে আমাদের এখানে চলে আসছে, কিন্তু ডিফারেন্ট কালার স্কিমে, কারণ আমরা কালার স্কিমটা ডিফারেন্ট চেয়েছি। দেখেন এই যে আমাদের ডোমেনে চলে আসছে, পুরো ওয়েবসাইটে ইম্পোর্ট হয়ে গেছে। শুধুমাত্র ওয়েবসাইট ইম্পোর্ট হয় নাই, আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে আহ যত মিডিয়া টিডিয়া ছিল সবকিছু ইম্পোর্ট হয়ে গেছে। দেখেন এগুলো কিন্তু আমাদের ছিল না, এগুলো কিন্তু আপনার এই যে এই ওয়েবসাইটের সাথে এই জিনিসগুলো ইম্পোর্ট হয়েছে। গ্রেট। তো আমাদের হচ্ছে কি হয়ে গেল, ইম্পোর্ট হয়ে গেছে। আচ্ছা, আই অলরেডি। তো এখন আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটটা জাস্ট কিভাবে ইম্পোর্ট করতে হয় জিনিসটা দেখালাম। তো এখন এটাকে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে এবার আমরা যদি একটু পোস্টের দিকে খেয়াল করি, আমাদের হচ্ছে এখন কোনো একটা মানে বাই ডিফল্ট পোস্ট আছে। পেজে যদি যাই, আচ্ছা স্যাম্পল পেজ আর প্রাইভেসি পলিসি পেজ এটা তো ডিফল্ট ভাবে থাকতো, স্যাম্পল পেজটাকে ডিলিট করে দেই, প্রাইভেসিটাকেও ডিলিট করে দেই। এখন আমাদের পেজ আছে 5টা, তাই না? বাই ডিফল্ট হিসাবে এই 5টা পেজ থাকে। সরি, এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করার পরে এই এই 5টা পেজ আসছে, রাইট? তো এখন আমরা কি করব, উকমার্স যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটাকে ইনস্টল করব। উকমার্স প্লাগইনটাকে ইনস্টল করব, চলেন সেই প্লাগইনটাকে আমরা ইনস্টল করি। প্লাগইন থেকে অ্যাড নিউ। তো এই উকমার্স প্লাগইনটা একটু ভারী প্লাগইন, বুঝছেন? তো এই প্লাগইনটা ইনস্টল হইতে অনেক সময় একটু টাইম নেয়, আবার অনেক সময় হয় কি যে এটা ইনস্টল মানে লোকাল সার্ভারে বেশি এই প্রবলেমটা করে যে ইনস্টল হতে ওই জায়গায় তো লেট মানে একটু সময় নেয়। তো অনেক সময় হচ্ছে যে ইনস্টল হতে একটু লেট হয়, তারপরে ফেল দেখায়, ইনস্টল ফেল দেখায়। ইনস্টল ফেল দেখাইলে আবার রিলোড করে আবার নতুন করে ট্রাই করবেন। যদি কারো একান্ত সমস্যা হয়, 2-3 বার করার পরে দেখবেন হয়ে গেছে। আচ্ছা, ইনস্টল হওয়ার পরে এবার আমরা অ্যাক্টিভেট করি প্লাগইনটাকে। ওয়েলকাম টু সেট আপ মাই স্টোর। এখান থেকে ই করতে পারি, ঠিক আছে, অথবা হচ্ছে এই যে স্কিপ গাইডেড সেট আপ, ঠিক আছে, আমরা এটা কি স্টোর করি। আই এম জাস্ট স্টার্ট মাই বিজনেস, ঠিক আছে, অথবা আই এম সেলিং, আই এম অলরেডি সেলিং, আই এম সেটিং আপ। তো আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ দিলাম। সাইটের নাম, হোয়াট টাইপ অফ প্রোডাক্ট, কারণ হচ্ছে আমরা কি তৈরি করব, আমরা হচ্ছে একটা আহ, এখানে আমরা একটা ধরেন হচ্ছে আউটডোর প্রোডাক্ট
আউটডোর প্রোডাক্টের ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে, আউটডোর বলতে কি, যে আউটডোর বলতে হচ্ছে আমি বুঝাচ্ছি এখানে আপনার যে বাহিরের যে 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 সমস্ত প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে বাহিরে যাওয়ার সময় মানুষ যে সমস্ত প্রোডাক্ট ইউজ করে, ব্যাগ, চশমা, ঘড়ি, জুতা, শার্ট, প্যান্ট, জ্যাকেট, এই জিনিস, এই সমস্ত আউটডোর প্রোডাক্ট। ওকে, তো ওগুলো হচ্ছে কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করে আমি যদি বলি, এটা হচ্ছে ক্লোথ অ্যান্ড অ্যাক্সেসরিজ থেকে। ঠিক আছে, লোকেটেড কোথায় আমরা বলে দিই, যে আমাদেরটা হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ, ঢাকা। ওকে, কন্টিনিউ। ওকে, এই জিনিসগুলো এখন অ্যাক্টিভেট করা দরকার নাই, কন্টিনিউ। ওকে, তো এখানে এই যে দেখেন সিলেবাসে ই-কমার্স ইনস্টল করার সাথে সাথে যে ই-কমার্স প্রোডাক্টস অ্যানালাইসিস মার্কেটিং চারটা নতুন জিনিস ওপেন হয়েছে, এগুলো আমরা সামনে দেখবো। বাট আপাতত হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমরা দেখতে পাবো এখানে যে পেজে গেলে আমাদের এখানে এখন আর 5টা পেজ নাই, এখন পেজ হয়ে গেছে 10টা। কার্ট পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ এবং শপ পেজ। কয়েকটা পেজ কি হয়েছে, কয়েকটা পেজ চলে আসছে। ওকে, তো এই পেজগুলো কেন আসছে, এবং প্রত্যেকটা পেজের পাশে লেখা চেকআউট পেজ, চেকআউট পেজের পাশে চেকআউট পেজ, তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজের পাশে মাই অ্যাকাউন্ট পেজ, তারপর হচ্ছে রিফান্ড এন্ড প্রাইভেট রিটার্ন পলিসি, এটা হচ্ছে ড্রাফট অবস্থায় আছে, আর সব পেজ। তো এই 5টা পেজ নতুন চলে আসছে, তার কারণটা কি? আমরা যখন শপ পেজে মানে শপে যাই, তখন ওখানে প্রোডাক্ট গুলো দেখতে পাই, তো শপ পেজে আমাদের কি থাকবে, প্রোডাক্ট গুলো থাকে। ওকে, কার্ট পেজে হচ্ছে আমরা যখন হচ্ছে প্রোডাক্ট গুলো পছন্দ করে বাস্কেটে মানে আলাদা রাখি, যে ভাই এতগুলো প্রোডাক্ট তো দেখলাম, এই কয়টা প্রোডাক্ট হচ্ছে আমার জন্য আলাদা রাখবেন। ঠিক আছে, ওটা হচ্ছে কার্ট পেজে জমা হবে। ওকে, আর চেক আউট পেজে হচ্ছে আমরা একদম ফাইনাল যে করব, যে এখন আমার প্রোডাক্ট মানে পেমেন্ট টেমেন্ট যে জিনিসপত্র, যে ওই অ্যাড্রেস ট্যাড্রেস দিব, সেই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে এই চেক আউট পেজে আসবে। পরবর্তীতে আমরা আমাদের প্রোডাক্ট গুলো কি কি নিলাম, তারপর হচ্ছে কত টাকার শপিং করছি, আমাদের অ্যাড্রেস অ্যাড্রেস সকল ইনফরমেশন হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজে থাকে। আর রিফান্ড এন্ড রিটার্ন পলিসি, এটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে কম বেশি থাকে। ওকে, এটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে দেখতে পারবো। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে ওভারঅল আপনাদের ই কমার্স ফাংশনালিটি একটা পরিচিতি। ঠিক আছে, তো এর থেকে বেশি পরিচিতি আজকে আর আমরা ঢুকবো না, কারণ হচ্ছে আজকে আমরা জাস্ট হচ্ছে একটু জানলাম ই কমার্স ফাংশনালিটিটা। ইনশাল্লাহ আমরা যে সামনের ক্লাস আছে, আমাদের যে আগামী ক্লাস আছে, এটা মোস্ট প্রবাবলি শনিবার হবে, বৃহস্পতিবার আমার ক্লাসটা অফ থাকতে পারে। তার কারণ হচ্ছে যে বললাম তো আপনাদের লাস্ট ক্লাস আমি, আচ্ছা আপনাদের বলি নাই, আপনাদের পরের ব্যাচকে বলছি। তো এই ই কমার্স ফাংশনালিটি ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? আগে আমাকে এটা একটু বলেন যে ই কমার্স ফাংশনালিটি জিনিসটা কি, কিভাবে কাজ করে, এবং আমরা ওয়ার্ডপ্রেসে ই কমার্স ফাংশনালিটির জন্য কোন প্লাগইনটা ইউজ করব, এবং হচ্ছে তার বেসিক ফাউন্ডেশনটা কি, কনসেপ্টটা কি, এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? ওকে, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হইলে আশা করি মোটামুটি এখন সামনে আপনাদের হচ্ছে কোনো কষ্ট হবে না। ওকে, তো এখন আপনারা সবাই একটু ভালো করে হচ্ছে মাথায় রাখেন, আমাদের কিন্তু সামনের উইকে, আপনাদের কিন্তু সামনের উইকে অনেক চাপ পড়বে। তার কারণ কি, আপনাদের কিন্তু আমি আলাদা আলাদা করে ওয়েবসাইট তৈরি করতে দিব, কারণ ফ্রিল্যান্সিং এ যাওয়ার আগে কিন্তু আমাদের সবার আলাদা আলাদা টাইপের ওয়েবসাইট হবে। ঠিক আছে, তো আজ এই উইকে সবাই হচ্ছে থিম বিল্ডারটা ভালো করে প্র্যাকটিস করেন। ঠিক আছে, আজকে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আপনার মোটামুটি 5 দিন হাতে টাইম পাবেন। থিম বিল্ডারের ওয়েবসাইটটা ভালো করে কমপ্লিট করে ফেলেন। ঠিক আছে, এলিমেন্টরটাতে পাকাপোক্ত হন। ইনশাল্লাহ আমরা হচ্ছে সামনে কি করব, সামনে আমরা আপনাদের বৃহস্পতিবারে ক্লাসটা অফ থাকতে পারে, অফ থাকার সম্ভাবনা বেশি। যদি অফ থাকে তাহলে তো আমি নোটিস করেই দিব, আর যদি অন থাকে তাহলেও নোটিস পাবেন আপনারা। ঠিক আছে, তার কারণটা হচ্ছে আমি হচ্ছে বাসা চেঞ্জ করব, দ্যাটস ওয়াই হচ্ছে আমার হচ্ছে একটু ক্লাসটা অফ থাকবে। ওকে, তো দ্যাটস দ্য থিং, আপনারা হচ্ছে বাসায় হচ্ছে আপনাদের যে লাস্ট যে প্রজেক্টটা আছে থিম বিল্ডারে, এই প্রজেক্টটা কমপ্লিট করেন। বৃহস্পতিবার ক্লাস হলে বৃহস্পতিবার, নাহলে শনিবার ক্লাস হলে শনিবার। আমাদের যে যে
বাকি যে সেট আপ টেট আপ আছে, প্রোডাক্ট রিলিজ করা, আপনার কনসেপ্ট বুঝতে পারলেই ওকে, দ্যাটস ইট। তাও বাসায় আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু ই কমার্স একটু ঘাটাঘাটি করে আসবেন, ই কমার্স নিয়ে একটু ঘাটাঘাটি করে আসবেন আপনারা সবাই। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের বাসায় একটু হোম টাস্ক থাকলো। ওকে, সবাই ক্লিয়ার? বাসায় হোম টাস্কটা কি? কারো কোনো প্রবলেম কিংবা কারো কোনো ইস্যু থাকলে একটু বলেন। মিন্টু হালদার, গুড উনি, ইভিনিং স্যার। হ্যাঁ, স্যার আমি তো একটু পিছিয়ে আছি, আমি তো আসলে ওইভাবে আগাতে পারতেছি না, কিন্তু স্যার আপনার সাথে একটু পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাচ্ছি, কারণ আমি মাঝে মাঝে আপনার সাথে একটু হেল্প চাই। মাঝে মাঝে হেল্প চান, মাঝে মাঝে হ্যাঁ। গুগলের থেকে চাইন, ঠিক আছে, তারপরে যদি না হয় তারপর আমি হেল্প করবো না, সমস্যা নাই। ঠিক আছে, বেশি বেশি সার্চ করবেন। ওকে, কারণ সব সময় তো আর আমাকে পাবেন না, কিন্তু সব সময় আপনার কাছে ইন্টারনেট কানেকশন থাকবে, রাইট? রাইট স্যার।